গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে আমি করাবো স্ট্যাটিক জিকেটা, যদিও শনিবার হয়, যেহেতু আজকে তোমাদের মানে সোহিনী ম্যাম অ্যাভেলেবেল নেই, তাই সায়েন্সের ক্লাসটা আজকে তোমাদের অফ যাচ্ছে। ওটা তোমাদেরকে আমি যদি পারি শনিবারে দিয়ে দেবো, অথবা তোমরা নেক্সট উইক থেকে আবার সায়েন্সের ক্লাস পাবে। তো এটাতেও আজকে আমি 7টা স্ট্যাটিক জিকে রেখেছি। দেখো তোমরা এর মধ্যে কতগুলো পারো। প্রত্যেকটা টপিক থেকেই প্রায় একটা করে কোয়েশ্চেন এখানে রাখা আছে, ঠিক আছে। আজকে সকাল থেকে সকাল 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এই নলেজ অ্যাকাউন্টে। এছাড়া কে স্টাডি চ্যানেল তোমাদের আজকে স্ট্যাটিক জিকের পার্টটা হচ্ছে, সেটা হচ্ছে কোন ফসল উৎপাদনে কোন রাজ্য প্রথম। আর 8টা 30 থেকে নলেজ অ্যাকাউন্টে ম্যাথের প্র্যাকটিস ক্লাসও আজকে হয়েছে তোমাদের লাইভ। আর 10টা থেকে তোমাদের এই ক্লাসটা, এরপরে আজকে সন্ধ্যা 6টা এবং 7টা থেকে দুটো প্র্যাকটিস ক্লাস রয়েছে, একটা কে স্টাডিতে আর একটা নলেজ অ্যাকাউন্টে। সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা সবকটা ক্লাস দেখে নিও। পরিবর্তন ব্যাচ কোর্সের ডিটেলস তোমাদের এই ভিডিওর টাইটেলে ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন বক্সে যেটা পাও, সেই ডেসক্রিপশন বক্সেই তোমাদের পেয়ে যাবে। ওখানে সব ডিটেলস আছে, তোমরা ডেমো ক্লাস পিডিএফ সব কিছু দেখতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর পিএসসি ক্লার্কশিপেরও ডিটেলস তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে গেলেই ডেমো ক্লাস ডেমো পিডিএফ এগুলো সব দেখতে পাবে। আরো কোনো জিজ্ঞাসা থাকলে 9593430522 তে কল করে নাও অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, ড্যাশ নৃত্য বৌদ্ধরা অশুভ আত্মাকে তাড়ানোর জন্য পরিবেশন করে। তো হিমাচল প্রদেশের এটা একটা নৃত্য। এই হিমাচল প্রদেশের এই যে নৃত্যটা, এই নৃত্যটার নাম কি? এই নৃত্যটার নাম হচ্ছে তোমার ছাম, যেটা অশুভ আত্মাকে তাড়ানোর জন্য হিমাচল প্রদেশের লোকজনরা, বৌদ্ধরা এই পরিবেশন করে থাকে। তারপর হচ্ছে সজ্জন সিং। সজ্জন সিং কোন খেলার সাথে যুক্ত? দেখো সজ্জন সিং হচ্ছেন একজন কুস্তিগীর ছিলেন, কুস্তি খেলার সাথে জড়িত। তারপরে কাম্বালা খেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? কাম্বালা হচ্ছে কর্ণাটকের একটা খেলা। এটা হচ্ছে একটা অ্যানুয়াল বাফালো রেস, ঠিক আছে। এটা সাউথ ইস্টার্ন ইন্ডিয়ান স্টেট কর্ণাটকাতে হয়ে থাকে। তারপরে হংকং শহরটা কোন নদীর তীরে অবস্থিত? হংকং শহরটা পার্ল রিভারের তীরে রয়েছে। কান্দিয়ান নৃত্য হলো ড্যাশ দেশের সাধারণ নৃত্য। কোন দেশের সাধারণ নৃত্য কান্দিয়ান নৃত্য? শ্রীলঙ্কা রিসেন্টলি নিউজে ছিল। নিচের কোন নৃত্যটি পুদুচেরি লোকনৃত্য? পুদুচেরি লোকনৃত্য হয়ে যাবে তোমার গারাদি। এটা ভারতের পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য। এই নৃত্যটা হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত, আর এইটা পুদুচেরির ভিলানুর মন্দিরে পরিবেশিত হয়। ভরতনাট্যম আর কুমি এগুলো তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য। যক্ষগণ কর্ণাটক রাজ্যের একটা জনপ্রিয় লোকনৃত্য। ড্যাশ হলো সিকিমের একটি গোষ্ঠী লোকনৃত্য, যেটা সিকিম জনগণের অভিভাবক দেবতা মাউন্ট খানচেনজুঙ্গার সম্মানে পরিবেশিত হয়। তো এটা হচ্ছে তোমার ছুপাট। ছুপাট এটা একটা তোমার সিকিম জনগণের অভিভাবক দেবতা মাউন্ট কাঞ্চনজঙ্ঘার সম্মানে পরিবেশিত হয়। পাকিস্তানের কোন উপজাতি ওয়াজিরি নৃত্য নামে একটা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে? পাস্তুন নামের একটা নৃত্য রয়েছে, ওয়াজিরি নৃত্য নামে এটা পরিচিত। তারপরে দেখো লঙ্গাভনি কোন রাজ্যের মহিলাদের পরা ঐতিহ্যবাহী পোশাক? অরুণাচল প্রদেশ। বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? বিহার। জাপি এবং জাপি কোন রাজ্যের ঐতিহ্যবাহী শঙ্কুযুক্ত টুপি? আসাম। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ কোনটা? জয়ী সেতু। ব্যাহুলা গিদ্দা এটা হচ্ছে একটা জনপ্রিয় লোকনৃত্য, যেটা ভারতীয় রাজ্যে বিবাহের সময় পরিবেশিত হয়। কোথাকার? গুজরাট রাজ্যের, ঠিক আছে। এখানে একটা তোমাদের অ্যাকচুয়ালি ড্যাশ হওয়ার কথা, যাই হোক। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তাজ মহোৎসব পালিত হয়? মানে কোন অঞ্চলে তাজ মহোৎসব পালিত হয়? দিল্লিতে। এটা ভারতের আগ্রার শিল্পগ্রামে একটা বার্ষিক 10 দিনের অনুষ্ঠান, যেটা 18 এবং 19 শতকে উত্তরপ্রদেশে প্রচলিত পুরনো মুঘল যুগ আর নবাবী শৈলী দ্বারা অনুপ্রাণিত। 2023-এর থিম ছিল আজাদি কে অমৃত মহোৎসব সঙ্গ তাজকেরা। নিচের মধ্যে কোনটি ফুটবল খেলার সাথে যুক্ত?
ফুটবল খেলার সাথে যুক্ত হচ্ছে তোমার সন্তোষ ট্রফি। বর্ধমান ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ওয়েট লিফটিং। আলহামরা কোথায় অবস্থিত? এটা রয়েছে স্পেনের গ্রানাডাতে। বিখ্যাত প্রাসাদ দুর্গ এটা একটা। ময়ূক চৌধুরী কার ছদ্মনাম? প্রসাদ রায়। সারাপাত আহমেদ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? তবলা। কালারিপায়াত্তু কোন রাজ্যের প্রাচীনতম মার্শাল আর্ট? কেরালা। টি আর মহালিঙ্গম কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? বাঁশি। গোগল চরিত্রের স্রষ্টাকে? সমরেশ বসু। কার্টনি হার্ট অব দ্য লায়ন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? কোর্টনি ওয়ালস। তোপসে তপেশ রঞ্জন মৈত্র চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়। ইউএন ওমেন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা 2010 সালে স্থাপিত হয়েছিল। নটি কোন রাজ্যের লোকনৃত্য? হিমাচল প্রদেশ। গোয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি? সোনসোগর। এই শৃঙ্গটা দ্বারসিংহ নামেও পরিচিত। এটা পশ্চিমঘাট পর্বতমালার একটা অংশ। কোচবিহার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। অজয় নং বা অজয় নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? বিহার। বিহারের জামুই জেলায় ছোটনাগপুর এর মালভূমি, এটা একটা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে অজয় নদ। আর পূর্ব বর্ধমানে কাটোয়া শহরের নিকটবর্তী ভাগীরথী হুগলি নদীতে এসে মিলিত হয়েছে। দেওঘর, জামতারা, বোলপুর, কাটোয়া এগুলো হচ্ছে এই অজয় নদীর তীরবর্তী শহর। আর হিংলো, কুনুর, তুমিনি এগুলো হচ্ছে অজয় নদের উপনদী। জয়দেব কেন্দুলি ব্রিজ যেটা বীরভূম এবং পশ্চিম বর্ধমানকে যুক্ত করেছে, সেই ব্রিজটা এই অজয় নদের উপরে রয়েছে। পীর সাহেবের মেলা আর বৈরাগীতলা মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু জয়ী সেতু কোন নদীর উপর গড়ে উঠেছে? তিস্তা। খাড়িয়া উপজাতিরা প্রধানত বাংলার কোন অঞ্চলে কেন্দ্রীভূত? ওয়েস্টার্ন। মানে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলায় বাংলার মানে পশ্চিম দিকটায় এই খাড়িয়া উপজাতিতে দেখা যায় বেশি। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট কোথায় রয়েছে? নতুন দিল্লি। পশ্চিমবঙ্গের শবর উপজাতিরা প্রধানত কোথায় বাস করে? মেদিনীপুর জেলা। চিত্রশিল্পী মানেটের প্রথম নাম কি ছিল? এডওয়ার্ড। এরাটোস্থেনিস কিসের জনক? ভূগোল। ঝোড়া কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরাখণ্ড। এটা উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলের উৎপত্তি। কটক শহরটা কোন নদীর তীরে অবস্থিত? মহানদী আর কথাজড়ি। কটক শহরটা মহানদী আর কথাজড়ি, দেখো এই মহানদী আর এটা হচ্ছে তোমার কটক শহর, আর এটা হচ্ছে কথাজড়ি নদী, এই দুটোর মাঝখানে রয়েছে। আফ্রিকান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আদিস আবাবা, ইথিওপিয়ার।
2002 সালে স্থাপিত হয় এটা। গুগলি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। অ্যারিস্টটল নিচের কোনটির জনক? রাষ্ট্রবিজ্ঞান। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মাইসোর। প্রেরি তৃণভূমি ড্যাশে পাওয়া যায়? উত্তর আমেরিকা। পম্পাস তৃণভূমি নিম্নলিখিত কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। এটা আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল এই জায়গাগুলো জুড়ে রয়েছে। প্রয়াগরাজ শহরটা, যার পূর্ব নাম ছিল এলাহাবাদ, কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা এবং যমুনার মিলনস্থল এই জায়গায় রয়েছে প্রয়াগরাজ। নিচের কোনটি বৃষ্টি পরিমাপক স্কেল? রেইন গজ। বাস্তুতন্ত্র সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয়? ইকোলজি। পান্টার কোন খেলার সাথে যুক্ত? ঘোড়দৌড়। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য। কোন পুরস্কারকে নোবেল পিস প্রাইজ অব এশিয়া বলা হয়? রামন ম্যাগসেসে পুরস্কার। নিম্নের কোন যন্ত্রের দ্বারা সূর্যের তাপের ক্ষমতা পরিমাপ করা হয়? অ্যাক্টিনোমিটার। জেনেটিক্স কথাটির অর্থ কি? প্রজনন শাস্ত্র। অরুণাচল প্রদেশে পূর্ব হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? কাংটো। এটা অরুণাচল প্রদেশের পূর্ব হিমালয় পর্বতমালাতে অবস্থিত। চীনের তিব্বত আর ভারতের অরুণাচল প্রদেশ জুড়ে রয়েছে। আর এটা হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। বড়দেবী মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? কোচবিহার। ক্রিকেট মাই স্টাইল কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? কপিল দেব। স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটাও কপিল দেবের বই। কোপাই কোন নদীর উপনদী? ময়ূরাক্ষী। উৎস বীরভূম, মিলনস্থল ময়ূরাক্ষী মুর্শিদাবাদ। আর তীরবর্তী শহর হচ্ছে শান্তিনিকেতন, হেতমপুর, লাভপুর এগুলো। 1972 সালে বন্যজীবন সুরক্ষা আইনের পরে ভারতের প্রথম বন্যজীবন সংরক্ষণ প্রকল্পের নাম কি ছিল? টাইগার। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দশমুচ উৎসব পালিত হয়? লে, লাদাখ। এটাকে বলির পাঠার উৎসবও বলে, ঠিক আছে, এটা নোট করে রাখবে। সন্দীপ নারওয়াল কোন খেলার সাথে যুক্ত? কবাডি। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় রয়েছে? ওয়েস্টমিনস্টার শহর, গ্রেটার লন্ডনে। এই 60টার মধ্যে তোমরা কতগুলো পেরেছো আমাকে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট ক্লাস তোমাদের রয়েছে 6টার সময় কে এস স্টাডি চ্যানেলে 6 PM এ। তোমরা সবাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করে রাখো। যারা যারা কে এস স্টাডি চ্যানেলের ক্লাসগুলো পাচ্ছ না, ওখান থেকে তোমরা লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা করতে পারবে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার।